হাসিনার ওপেন ওয়ার্ডার আল জাজিরায় ফাঁস হওয়া কল রেকর্ড নিয়ে তোলপাড়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে কথিত একটি ফাঁস হওয়া কল রেকর্ড তুলে ধরা হয়। ওই ফোন আলাপে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে একটি ওপেন অর্ডার থাকার দাবি করেন। প্রতিবেদনে এই রেকর্ডকে ঘিরে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রভাব এবং নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তোলা হয়। ফাঁস হওয়া অডিওতে বলা হয়, শেখ হাসিনা বলেছেন এটা ওপেন অর্ডার, যার যেখানে যেভাবে পাওয়া যায় ব্যবস্থা নেন। এ বক্তব্য যে ব্যক্তি দিচ্ছেন তিনি সরকারি দলের ঘনিষ্ঠ পরিচিত একজন ব্যবসায়ী বা প্রভাবশালী ব্যক্তি বলে ইঙ্গিত দেওয়া হয়েছে প্রতিবেদনে। আল জাজিরার দাবি, এই কথোপকথন একটি গোপন নজরদারির অংশ হিসেবে সংগ্রহ করা হয়েছে এবং এতে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত প্রক্রিয়া সম্পর্কে কিছুটা হলেও আভাস পাওয়া যায়। তবে বাংলাদেশের সরকার পক্ষ এই প্রতিবেদনকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত বলে দাবি করেছে। প্রতিবেদনটি প্রকাশের পরপরই দেশি বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। টুইটার, ফেসবুক ও ইউটিউব জুড়ে বিষয়টি নিয়ে আলোচনা, সমালোচনা এবং কৌতূহল দেখা যায়। বিশেষ করে ওপেন ওয়ার্ডার কথাটি নিয়ে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি, উদ্বেগ বেড়ে গেছে। অনেকে প্রশ্ন তুলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যি এমন কোনো নির্দেশনা দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, তবে কেন একজন ব্যক্তি তার নাম ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করছেন? সরকারি কর্মকর্তারা এই সকল রেকর্ডকে ম্যানিপুলেটেড ও ডিপ ফেক বলে অভিহিত করেছেন। তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই কাউকে বেআইনিভাবে কিছু করার জন্য নির্দেশ দেন না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক কর্মকর্তা আভাস দিয়েছেন বিষয়টি চক্রান্তমূলক অপপ্রচার হতে পারে। আল জাজিরার এই প্রতিবেদন পূর্ব পরিকল্পিত অপপ্রচারের অংশ। কল রেকর্ডটি যাচাই বাছাই ছাড়াই উপস্থাপন করা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, সত্যতা যাচাই ছাড়া কোনো ফোনালাপ প্রকাশ করলে সেটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।